ছেলে মানুষরা প্রথমে ১-২ জনের স্কার্ফ ধরে টান দিয়েছে। তো আমরা প্রতিহত করতে চাইছি যে চলে আসছি আমরা। তো তারা ছেলেরা দেখে তারা আবার ফোন দিয়ে মহিলাদেরকে নিয়ে এসে আলাইকুম এইখানে আমরা পোলিং এজেন্টদের নিয়ে বসেছিলাম। তো কালকে তো নির্বাচন, তাদের তো বুঝায় দেওয়ার ব্যাপারটা আছে। তো তাদেরকে নিয়ে বসেছিলাম। এমন সময় তারা পুরুষরা আসে, মানে বিএনপির পুরুষরা আসে, তাদের গায়ে ব্যাজ ছিল বিএনপির। তো এসে তারা যে কি হচ্ছে এরকম আমাদের উপরে মানে আমাদেরকে অশান্ত করে ফেলতেছিল। তারপরে ওনারা ফোন ভিডিও করতেছে, এই করতেছে। তো আমরা বললাম যে কেন ভিডিও করতেছেন, আমরা তো এখানে কিছু করতেছি না, কোরআন তেলাওয়াতের মাধ্যমে আমরা পোলিং এজেন্টদেরকে সবকিছু বুঝাচ্ছি। তো ওনারা বলতেছে নাকি আমরা নাকি টাকা দিচ্ছি। তো এখানে তো আমাদের পোলিং এজেন্ট, এদের কোনো টাকা পয়সার কোনো ব্যাপার এখানে কিছু ছিল না। এখানে আমরা পোলিং এজেন্টদের প্রশিক্ষণ দিচ্ছিলাম। এরপরে ছেলে মানুষরা প্রথমে ১-২ জনের স্কার্ফ ধরে টান দিয়েছে। তো আমরা প্রতিহত করতে চাইছি যে চলে আসছি আমরা। তো তারা ছেলেরা দেখে তারা আবার ফোন দিয়ে মহিলাদেরকে নিয়ে এসে ভিতরে ঢুকাই দিছে। আমাদের ভিতরে ঢুকাই দিয়ে যে বোনরা ছিল তাদেরকে মারামারি করছে তাদের সাথে। একজনকে তো মানে লাঠি দিয়ে মেরে আহত করে ফেলছে। তার মাথায় যে রক্ত, সে এখনো ভর্তি আছে কিনা জানি না, ওইখানে আছে। হ্যাঁ, ভর্তি আছে। আর আরেকজন আমার বোন আছে, তাকেও যে মারা হয়েছে, তার এদিক দিয়ে ফুলে গেছে, এদিকে ছুলে গেছে, মানে এরকম। আরও খামচা খামচি চুল ছিঁড়াছিঁড়ি তো তারা করে গেছে। আমরা তো এগুলোর ভিতরে ছিলাম। আর তারা আমাদের বোরকা টোরকা টেনে ফেলে দিবে এরকম একটা অবস্থা। প্রশাসনের সেনাবাহিনী, আর্মি আসছিল, আবার ম্যাজিস্ট্রেট কিনা উনি এসেছিল। হ্যাঁ, ভাইয়েরা ছিলেন, তখন তারা কথা বলেছেন। ওনারা গ্রেফতার করেননি, ওনারা বলেছেন মামলা করলে তারা ব্যবস্থা নিতে পারেন, এভাবে বলেছে।